আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলে আমরা জমি জমা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আজকের অতিথি। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তথ্যবহুল, নতুন একটি ভিডিও। ভিডিওর মূল বিষয় হচ্ছে রেকর্ড খতিয়ানের ভুল সংশোধনের জন্য আর আদালতে মামলা করা যাবে না। আর আদালতে মামলা করতে গেলেও আদালত সেই মামলা গ্রহণ করবে না। রেকর্ড সংশোধনের মামলা চিরতরে বিদায়, ঐতিহাসিক পরিবর্তন এনেছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এতদিন পর্যন্ত সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান, তারপরে সিটি জরিপ, এই সকল খতিয়ানে যে সকল ভুল থাকত, সেই সকল ভুল দেওয়ানি আদালতে মামলা মোকদ্দমা করে সংশোধন করার সুযোগ ছিল। কিন্তু এবার সরকার সেই প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। এবং এই যে প্রক্রিয়াটি বন্ধ হওয়ার সময়টি তারা জানিয়েছে 2026 সালের প্রথম দিক থেকেই এই আদালতে মামলা করতে গেলে রেকর্ড সংশোধনের মামলা আর নেওয়া হবে না। এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক। নতুন নীতিমালা অনুযায়ী ভবিষ্যতে রেকর্ড সংশোধনের কোনো ভুলের সংশোধনের জন্য আদালতে মামলা করা যাবে না। ভূমি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে পুরাতন এনালগ পদ্ধতি যে সকল রেকর্ড খতিয়ানে ভুল আছে, সেই সকল রেকর্ড খতিয়ানের যে মামলা চলমান আছে বিজ্ঞ আদালতে, সেই চলমান মামলা এই 2026 সালের প্রথম দিক থেকেই এটি শেষ করে দেওয়া হবে। এবং এখানে বিস্তারিতভাবে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে যে 2026 সালের শুরু থেকেই কিন্তু আপনি আর আদালতে রেকর্ড সংশোধনের মামলা দিতে পারবেন। এই বিষয়টি একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার করেছেন ভূমি উপদেষ্টা এবং ভূমি সচিব মহোদয়। এখানে যে বিষয়টি তুলে ধরেছে, আমি সে বিষয়টি আপনাদের সামনে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে চৌম্বকীয় যে বিষয়, সে বিষয়টি আমি আপনাদের সাথে সামনে তুলে ধরতেছি। এখানে বলা হয়েছে পুরাতন যে অ্যানালগ পদ্ধতিতে রেকর্ড ব্যবস্থা এখন থেকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। তার পরিবর্তে চালু হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে, যেটি হচ্ছে বিডিএর জরিপ। যা হবে শতভাগ নির্ভুল এবং ত্রুটিমুক্ত। এই ডিজিটাল রেকর্ড বাস্তবায়নের জন্য দক্ষিণ কোরিয়া ভিত্তিক একটি বেসরকারি সংস্থার সাথে স্বাক্ষর হয়েছে। এই চুক্তিতে স্বাক্ষর করেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও ভূমি সচিব এস এম সালেহ আহমেদ। বিডিএর জরিপ প্রকল্প অনুযায়ী নতুন এই ডিজিটাল রেকর্ড ভুলের হার থাকবে শূন্যের কোঠায়। কোনো ভুল হয়েছে বলে দাবি করে ভবিষ্যতে কেউ যাতে করে মামলা দায়ের করতে না পারে বা তারা পারবে না, আদালত এমন মামলা কখনোই গ্রহণ করবে না। সরকারের ভাষায় রেকর্ড সংশোধন মামলাকে এবার বাংলাদেশের ইতিহাস থেকে চির বিদায় জানিয়েছে। আমি যে কথাটি আপনাদের আগে বলেছি, তাহলে এই রেকর্ড সংশোধনের যে মামলার কথা, এই মামলা যদি আদালত না করে, তাহলে সাধারণ জনগণ যাদের রেকর্ড খতিয়ানে ভুল আছে তারা কি করবে? আসলে এই বিষয়টি তারা বলতে চেয়েছে যে 2026 সালের প্রথম দিক থেকে সারা বাংলাদেশের যত জেলা আছে প্রত্যেকটি জেলায় একযোগে এই যে ডিজিটাল পদ্ধতিতে যে রেকর্ড খতিয়ানটি সম্পূর্ণ করা হচ্ছে, অর্থাৎ বিডিএর জরিপ, বাংলাদেশ ডিজিটাল সার্ভে, এখানে তারা জোর গলায় বলেছে যে নির্ভুল রেকর্ড খতিয়ান হবে এই বিডিএর জরিপ। সেখানে কোনো ভুল হবে না। যার জমি যতটুক ততটুকুই তার নামে বিডিএর জরিপ হবে। যদি নির্ভুল ভাবে যদি বিডিএর জরিপ হয়ে যায়, তাহলে তো আর বিজ্ঞ আদালতে মামলা করতে হবে না, এমনটাই কিন্তু তারা জানিয়েছে। আদৌ কি নির্ভুল ভাবে এই বিডিএর জরিপটি করা সম্ভব? যদি সম্ভব হয়, তাহলে সম্পূর্ণভাবে এই দেশের সাধারণ জনগণ যারা রেকর্ড খতিয়ানের মামলা মোকদ্দমা নিয়ে বছরের পর বছর বিজ্ঞ আদালতে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, তারা কিন্তু পরিত্রাণ পেয়ে যাবে এবং ভবিষ্যতে কেউ কিন্তু বিজ্ঞ আদালতে মোকদ্দমা দিতে যাবে না। তাহলে যে সকল সম্পত্তি নিয়ে রেকর্ড সংশোধনের জন্য মামলা রয়েছে, সেই মামলা সম্পর্কে কি বলেছে সেটি একটু শুনে আসি। 2026 সালের শুরু থেকেই দেশের সব জেলায় একযোগে এই বিডিএস রেকর্ড কার্যক্রম শুরু হবে। ভূমি মালিকদের এই বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক। তবে যারা ইতিমধ্যে রেকর্ড সংশোধন মামলায় রয়েছেন, পুরানো রেকর্ড বড় ধরনের ভুল হয়েছে, তাদের জন্য এখনো সুযোগ রয়েছে। সরকার জানিয়েছে 2025 সালের শেষ নাগাদ এইসব মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে। এই জন্য দেওয়ানি কার্যবিধি আইনের 3টি বড় সংশোধন আনা হয়েছে। আমার অনেকগুলি ভিডিওতে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে সকল প্রজ্ঞাপন পরিপত্র দেওয়া হয়েছে সবকিছুই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি, কিন্তু এটা নতুন একটি প্রজ্ঞাপন, সেটি কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। এই 2025 সালের শেষ পর্যন্ত বা 26 সালের প্রথম দিকে এই যে সকল মামলা চলমান রয়েছে বিজ্ঞ আদালতে,
এই সকল মামলা নিষ্পত্তি করার জন্য সরকার বদ্ধপরিকর। সরকার যে কঠিন সিদ্ধান্ত নিয়েছে এবং ঐতিহাসিক পরিবর্তন এনেছে যে চিরতরে বিদায় জানাতে হবে যে রেকর্ড সংশোধনের ভুল আর বিজ্ঞ আদালতে করা যাবে না। সেজন্য নির্ভুলভাবে একদম 0% নিয়ে আসবে যে রেকর্ড খতিয়ানে কোনো ভুল হওয়া চলবে না। সেজন্য এই বিদেশি সংস্থা একটি কোরিয়ান বেসরকারি সংস্থার সাথে চুক্তি করা হয়েছে। এখানে বলা হয়েছে যে সকল মামলা চলমান রয়েছে বিজ্ঞ আদালতে, সেই মামলাগুলি যত দ্রুত পারা যায় তত দ্রুত সেটিকে নিষ্পত্তি করার জন্য। এখানে সবচেয়ে 1 নম্বরে যে কথাটি বলা হয়েছে যে সময় সীমিত রেকর্ড সংশোধনের যে মামলাটি করা হয়েছে খুব দ্রুত সেটি নিষ্পত্তি করার জন্য বলা হয়েছে। সেখানে বলা হয়েছে এখন থেকে বাদী বা বিবাদী সর্বোচ্চ 2 বার সময় বাড়ানোর আবেদন করতে পারবে। বারবার সময় চাওয়ার সুযোগ আর থাকবে না। এই মামলা দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে। আগে একটি টাইম পিরিয়ড দিয়ে 1 বছর সময় নিত, 6 মাস সময় নিত, সেই সুযোগের কথা কিন্তু এখানে বলা হয়েছে সেই সুযোগ আর দেওয়া হবে না। সময় একদম সীমিত করে দেওয়া হচ্ছে। এই জন্য তারা বলেছে যে এতে মামলা নিষ্পত্তি হবে দ্রুত। 2 নম্বর হচ্ছে ডিজিটাল সাক্ষ্য গ্রহণ। সাক্ষীরা এখন থেকে সরাসরি আদালতে হাজির না হয়েও ভিডিও কল, ইমেল, মেসেঞ্জার, ইমো বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাক্ষ্য দিতে পারে। এই মামলায় যাদেরকে সাক্ষী রাখা হয়েছে পূর্বে দেখা গেছে যে যিনি সাক্ষী তিনি প্রবাসে থাকেন, সেই প্রবাস থেকে আসবে তারপরে সাক্ষী দেবে। এটাতে মামলা অনেক লেন্দি প্রসেসিং হতো, অনেক দেরি করতে হতো। এখন সেটি হবে না, যে যেখানেই থাকুক না কেন সেটা আপনার ডিজিটাল পদ্ধতিতে সাক্ষী দিতে পারবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। এবং হয়রানির জন্য যে শাস্তির কথা বলা হয়েছে, সেখানে হয়রানির জন্য মামলা দায়ের করে যদি মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হয় সে হয়রানির জন্য, তাহলে তাহাকে 500 টাকা জরিমানা কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। পূর্বে জরিমানার পরিমাণ ছিল 20,000 টাকা, আর এখন সেটি তবে এখন তা 500 টাকায় নামানো হয়েছে এবং সঙ্গে জেলও যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে হয়রানিমূলক মামলা প্রতিরোধ কড়াকড়ি আরোপ করা হয়েছে। সরকারের হিসাব অনুযায়ী বর্তমানে দেশে 20 লাখের বেশি দেওয়ানি মামলা চলমান, যার মধ্যে প্রায় 70% হচ্ছে রেকর্ড সংক্রান্ত মামলা। এই মামলাগুলোর কারণে ভূমি মালিকরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সরকার বছরের পর বছর আদালতের দ্বারা ঘুরতে হচ্ছে এবং সরকার ভূমি উন্নয়ন কর থেকে বঞ্চিত হচ্ছে। সরকারের নতুন সিদ্ধান্তে রেকর্ড সংশোধনের মামলা চিরতরে বন্ধ হয়ে গেলে এই দীর্ঘমেয়াদী ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করছে ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে এখন যারা পুরাতন মামলার সংশোধন করতে চান তারা দ্রুত দেওয়ানি আদালতে মামলা দায়ের করে বিডিএস রেকর্ড শুরু হওয়ার আগেই নিষ্পত্তি করে নিতে পারেন। 2026 সাল থেকে নতুন ডিজিটাল রেকর্ডের আওতায় এনে তা মামলার সুযোগ থাকবে না, আপনি মামলা করতে পারবেন না। এর ফলে ভূমি মালিকরা সঠিক মালিকানা নিজের নামে নিবন্ধন করতে পারবে এবং ভবিষ্যতে ভুল রেকর্ড, জালিয়াতি, ভূমি বিরোধের ভয় থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে, এমনটি কিন্তু বলা হয়েছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক। এখন যে বিষয়টি নিয়ে আমি বলবো সেটি হচ্ছে কি, ভিডিওটি বড় হলেও আপনারা এই গুরুত্বপূর্ণ কথাগুলি আপনারা দেখবেন ভিডিওটি। কারণ হচ্ছে যে যদি যে সকল মামলা চলমান রয়েছে সেই সকল মামলা তারা খুব দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করে দেবে। 2026 সাল বলা হয়েছে 2025 সালের শেষ নাগাদ। তো 2025 সালের শেষ নাগাদ না হলেও এই বিডিএস জরিপ যখন 2026 সালের শুরুতে তারা সারা বাংলাদেশে এক জায়গায় শুরু করতে চাচ্ছে, তার আগে যদি এই মামলার জটগুলি যদি কমে যায় এবং বিডিএস জরিপটি যদি একদম সূক্ষ্মভাবে করা হয়, নির্ভুলভাবে করা হয়, 0% কোনো ভুল হবে না এমন ভাবে করা হয়, তাতে কিন্তু আসলেও আদালতে মামলা করতে কোনো ব্যক্তি যাবে না। যদি কোনো ভুল হয় তাহলে আদালতে না গিয়ে আপনি কিন্তু সাথে সাথে এই যে জরিপ কারকরা আপনি যখন একটি খসড়া পেয়ে যাবেন, সেখানে আপনার ডাক নাম্বার, খতিয়ান নাম্বার, দলিল নাম্বার, জমির পরিমাণ সবকিছু যখন ওইখানে সঠিক থাকবে তখন তো আর আপনার আপত্তি জানানোর কিছু থাকবে না। কিন্তু যদি ভুল হয় তাহলে আপনি সাথে সাথে আপনি কিন্তু আপত্তি জানাতে পারবেন। এই যে আপত্তি জানানোর যে বিষয়টি, এটি যদি আপনি আপত্তি জানান, আপত্তি জানালে আপনার কাগজপত্র সবকিছু ঠিক থাকলে তারা সাথে সাথে আপনার সেটি সংশোধন করে দেবে। সেজন্যই বলা হয়েছে যে আদালতে মামলা করা যাবে না, আদালতে মামলা করলেও সেই মামলা আদালত গ্রহণ করবে না। এমন একটি ঐতিহাসিক পরিবর্তন এনেছে এই ভূমি রেকর্ড সংশোধনের বিষয়। তো সেজন্যই মন্ত্রণালয় কর্তৃক বলা হয়েছে যে রেকর্ড সংশোধনের যে মামলা, সেই মামলাকে ভূমি মন্ত্রণালয় কর্তৃক চির বিদায় জানিয়েছে, যে তারা চায় না যে কখনোই আর ভূমি মালিকরা রেকর্ড সংশোধন করার জন্য বিজ্ঞ আদালতের শরণাপন্ন হোক। আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।